প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের থেকে আমরা ছোট প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকের এই পাঠে চতুর্থ অধ্যায়েরই সেকেন্ড পার্টে বেশ কিছু শর্ট প্রশ্ন আমি নিয়ে এসেছি এবং এই শর্ট প্রশ্নগুলো তোমরা করেছো কিনা বা সেই শর্ট প্রশ্নের সঙ্গে তোমার পরিচিতি আছে কিনা একটু ঝালিয়ে নাও। দেখো, শর্ট প্রশ্ন এমনই একটা যে প্রশ্নটা করলে তোমার নম্বর যেমন বাড়বে, পাশাপাশি এই শর্ট প্রশ্নগুলো কিন্তু পরবর্তীকালে চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ইতিহাসের শর্ট প্রশ্ন অবশ্যই মনে রাখতে হবে এবং মনে রাখার জন্য তোমার যদি বিষয়টা সম্পর্কে আরও গভীরে যেতে হয় সেখানে কিন্তু যেতে হবে। সুতরাং বেশি কথা না বলে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দ্বিতীয় পাঠ চতুর্থ অধ্যায় ক্লাস 10-এর ইতিহাসের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো আলোচনা করি। কেমন? প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? রানী ভিক্টোরিয়া। তোমরা জানো যে মহাবিদ্রোহের আগ পর্যন্ত ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। এই ছোট্ট একটা কোম্পানির হাতে এই বিশাল ভারতবর্ষের দায়িত্বটা আর দেয়া যাবে না বুঝতে পারল মহাবিদ্রোহের পরে, এবং তখনই সরাসরি রানী ভিক্টোরিয়ার হাতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে রানী ভিক্টোরিয়ার হাতে ভারতবর্ষের শাসনভার চলে যায়। সেখান থেকে মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন এবং তিনি একটা পদ সৃষ্টি করেছিলেন, সেই পদের নাম হচ্ছে ভাইসরয়। নেক্সট কোশ্চেন, কোম্পানি কার হাতে শাসন ক্ষমতা প্রত্যার্পণ করেন? একই প্রশ্ন হবে, এই একই উত্তর হবে রানী ভিক্টোরিয়া। ভাইসরয় শব্দের অর্থ কী? যে পদটা সৃষ্টি করেছিল ভাইসরয়, রাজ প্রতিনিধি। কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাবিদ্রোহের পর যে নীতিটি লোপ পেয়েছিল সেটি কি? সত্য বিলোপ নীতি। কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। উদ্দেশ্য কী ছিল? যেন তেন প্রকারে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানো, এবং এই ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোর জন্য আমরা দেখলাম লর্ড ডালহৌসি তিনটা নীতি গ্রহণ করেছিলেন। এক, সত্য বিলোপ নীতি। দুই, সরাসরি যুদ্ধজয় নীতি। আর তিন, কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস। আমরা জানি যে অযোধ্যা রাজ্যটি কুশাসনের অজুহাতে গ্রাস করে নিয়েছিল। সত্য বিলোপ নীতির ফলে সাঁতরা, ঝাঁসি, এরা উদয়পুর এই সমস্ত জায়গাগুলো কেড়ে নিয়েছিল। সত্য বিলোপ নীতির মূল কথা ছিল কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় থাকে তাহলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। বোঝা গেল? আর সরাসরি যুদ্ধ জয় এই নীতি করেছিল এবং পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল তোমরা জানো 1849 সালে, এবং আধুনিক পাঞ্জাবের রূপকারও কিন্তু লর্ড ডালহৌসি। পাশাপাশি এটাও কিন্তু জেনে রাখবি। কেমন? পরের প্রশ্ন, অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন দ্বারা যে পদের সৃষ্টি হয় তার নাম কি? ভারত সচিব। পরের প্রশ্ন, ভারতে কোম্পানির শাসন কায়েম ছিল কত সাল থেকে কত সাল? 1757 পলাশির যুদ্ধ থেকে 1857 মহাবিদ্রোহ পর্যন্ত এই 100 বছর কোম্পানির শাসন ভারতবর্ষে কায়েম ছিল। পরের প্রশ্ন দেখে নাও, কবে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন? 1877 সালে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারতে ইংরেজ বিরোধী প্রথম স্বতঃস্ফূর্ত আন্দোলনের নাম কি? প্রথম স্বতঃস্ফূর্ত, কিন্তু শব্দটার উপর জোর দেবে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। নেক্সট, কংগ্রেসের পূর্ব যুগকে সভা সমিতির যুগ কে বলেছেন? তোমরা সবাই জানো, ডক্টর অনিল শীল। ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ কে বলেছে? সেই একই উত্তর, ডক্টর অনিল শীল। ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। ইম্পর্ট্যান্ট, 4 নম্বরের জন্য করে রাখবে। ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে? 1885 সালে। কোথায়? বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রথম সভাপতি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে থাকে জানো। নেক্সট, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রামমোহন রায়। ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কত সালে? 1815 সালে। ব্রাহ্ম সভা কবে? 1828 সালে। ব্রাহ্ম সমাজ কত সালে? 1830 সালে।
মনে থাকে যেন। ব্রাহ্মসভা ছিল একটি কী ধরনের প্রতিষ্ঠান? ধর্মীয় সভা। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? ডিরোজিও, মনে থাকে যেন, ইয়ং বেঙ্গল বা ডিরোজিও। ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারত সভা, 1876, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকার সভা স্থাপিত কত সালে? 1836। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকার সভা ছিল একটি কী সভা? রাজনৈতিক সভা। নেক্সট, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদপত্রটির নাম? সংবাদ প্রভাকার। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বঙ্গভাষা প্রকাশিকার পূর্ব নামটা কী ছিল? সর্বতত্ত্ব দীপিকা সভা, মনে থাকে যেন। সর্বতত্ত্ব দীপিকা সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে? রমা প্রসাদ রায়। সর্বতত্ত্ব দীপিকা সভা কত সালে প্রতিষ্ঠা হয়? 1832। পরের প্রশ্ন, জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিল? প্রসন্ন কুমার ঠাকুর। নেক্সট, জমিদার সভা প্রতিষ্ঠা কত সালে? 1838 সালের 12ই নভেম্বর। পরের প্রশ্ন, জমিদার সভার প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রাধাকান্ত দেব। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা কত সালে? 1839 সালে। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কত সালে? 1851 সালে। এর আগের প্রশ্ন ছিল কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, আর এটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু 1851। আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র কী ছিল? মনে থাকে যেন, উত্তর হিন্দু পেট্রিয়ট, যে পত্রিকাটি যার আমলে জনপ্রিয় হয় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান লীগের অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশির কুমার ঘোষ। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোন বিদ্রোহের পক্ষে ছিলেন? নীল বিদ্রোহের পক্ষে, মনে থাকে যেন, 1859 থেকে 60 নীল বিদ্রোহ। পরের প্রশ্ন, দি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়ে ওঠে কত সালে? 1843 সালে। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা কত সালে? 1867 সালে। সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন সূচনা যার হাত ধরে হয়েছিল তিনি কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বপ্রথম রাজনৈতিক আন্দোলন যার হাত ধরে শুরু হয়েছিল তিনি কে? উত্তর রাজা রামমোহন রায়। 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতিগুলির মাধ্যমেই ভারতে আধুনিক রাজনীতির সূত্রপাত ঘটে। উক্তিটি কে করেছিলেন? ডক্টর অনিল শীল। হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত বিখ্যাত, তার নাম কি? তিনি নবগোপাল মিত্র। এবং আজকের লাস্ট প্রশ্ন, যে জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠা কত সালে? 1867 সালে। এই প্রশ্নগুলো তোমরা করেছো কি করোনি আমি জানি না, তবে আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রশ্ন আসবে তুমিও জানো না, আমিও জানি না। সুতরাং আমাকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাব, সুন্দর পরীক্ষা দেব, এবং পরীক্ষা হল থেকে আমি একদম সুন্দর আত্মতুষ্টি নিয়ে আমি বাইরে বেরোবো। কেমন? তাহলে এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং সেই সঙ্গে আবারও বলে রাখছি, যারা অনলাইন ক্লাস করতে চাও নোটসপত্র সহ সমস্ত তোমাদেরকে পরিষেবা দেওয়া হবে। যোগাযোগ করো 91 53 690 676 এই ফোন নম্বরে। সবাইকে ধন্যবাদ।